এইরকম একটা মিষ্টি গোলাপি রঙের এত বড় গোলাপ যদি কেউ পায় তো সাথে সাথেই সে খুশি হয়ে যাবে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছে একটা নতুন কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে। প্রথমেই দেখো আমি কেক ক্রিমের মধ্যে একটু হালকা পিঙ্ক কালার করে নিয়েছি। তো এই হালকা পিঙ্ক কালারটা করার জন্য আমি সমপরিমাণে বেবি পিঙ্ক কালারের সঙ্গে সেম পরিমাণের নর্মাল পিঙ্ক কালারটা মিশিয়ে করেছি, কিন্তু কালারগুলো খুব অল্প অল্প করে মিশিয়েছি। তোমরা ক্রিম অনুযায়ী কালার মিশিয়ে নেবে। এরপরে দেখো আমি নূরের 44 নজেলটা দিয়ে কেকের ঠিক মাঝ বরাবর একটা কুড়ি করে নিয়েছি এবং তারপরে পেটালগুলো যেইভাবে দিচ্ছি তোমরা সেভাবে দিলেই কিন্তু একটা খুব সুন্দর গোলাপ হয়ে যাবে। আর গোলাপ বানানোটা যখন শুরু করলাম তোমরা দেখলে কেকটা একেবারেই ফিনিশিং করা ছিল না। আসলে গোলাপটা বানানোর জন্য তো আমাকে কেকের উপরিভাগে অনেকখানি ক্রিম লাগছে, আর আমি যদি কেকটা ফিনিশিং করতে যাই সেখানেও খানিকটা ক্রিম লাগবে। তাহলে কি হবে, কেকের উপরে অনেক বেশি ক্রিম হয়ে যাবে, তাতে করে খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। তাই ডিজাইন যতই করি না কেন টেস্টটা কিন্তু সবার আগে। তো সেই কারণে আমি এই ধরনের ডিজাইনগুলো করার ক্ষেত্রে কেকটা কিন্তু উপরের ভাগটা আমি কখনোই ফিনিশিং দিই না, কারণ ফুলটা হলে উপরটা কিছুই দেখা যাবে না, ঠিকই ঢাকা পড়ে যাবে। তো দেখো তোমরা আমি কিভাবে পেটালগুলো দিচ্ছি, ভিডিওটা দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। লাস্টের পেটালগুলো কিন্তু আমি একটু কার্ভ করে করে ধীর হাতে করে দিচ্ছি। আর ঠিক দুটো পেটাল যেখানে মিশেছে পরের লেয়ারে পেটালগুলো আমি ঠিক সেইখানে দিয়েছি। দেখো কত সুন্দর একটা ফুটন্ত গোলাপের মতো দেখতে লাগে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও।